হ্যালো ভিউয়ার্স, আজকে এমএস ওয়ার্ড সম্পর্কিত 29 নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে। যারা বাকি যারা বাকি 28 পর্ব দেখেন নাই, আশা করি 28টি পর্ব দেখে তারপর 29 নম্বর পর্বটি দেখবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। কথা না বাড়িয়ে আবার শুরু করা যাক। আমরা গত পর্ব পর্যন্ত দেখেছিলাম সাধারণত এখানে এই ইনসার্টের সাধারণত এই ক্রস রেফারেন্স পর্যন্ত। আজকে হেডার এন্ড ফ্লোটারের কাজ দেখাবো। ঠিক আছে, হেডার মানে হলো হেড, হেড মানে হলো মাথা, আর ফুট, FOOT, ফুট। ফুট মানে হলো সাধারণত এই নিচের অংশ। ঠিক আছে, এই দুটা জিনিস বুঝলাম। এখন হেডার, এই হেডারে এই জায়গায় আমি মাউসের বাম বাটনে ক্লিক করলাম। বাম বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের এই জায়গায় এরকম আসতেছে। ঠিক আছে, এখন আমি যদি এই জায়গায় ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করি, এখানে দেখেন অনেক ফরম্যাট আসতেছে। ঠিক আছে, আমরা যে কোনো ফরম্যাট নিয়ে আমরা কাজ করতে পারবো। যেরকম আমি একটা দেখাই আপনাদের, এইখানে দেখেন এটা আমি ক্লিক করলাম, এখানে দেখেন এই হেডার চলে আসছে। ঠিক আছে, এখানে আমি এখন কিছু লিখবো, এখানে লিখলাম, এখানে তাহলে হেডার আমি লিখে নিলাম। ঠিক আছে, এটা মনে করেন আমার দরকার নাই, আমি এটা বাদ দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এখানে ওই জায়গাতে চলে আসার পরে কিন্তু এখানে হেডার আর ফোল্ডার চলে আসছে এই জায়গায়। এখন এই জায়গায় আমি হেডারে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা নিলাম। এখানেও টেক্সট আমি লিখতে পারবো, এরপরে এই জায়গায় আমি টেক্সট লিখতে পারবো, এরপরে এই জায়গায় মাউসের বাম বাটনে এটার উপরে ক্লিক করে এখানে আমি লিখতে পারবো। তাহলে আমার এখানে বাক হয়ে গেল। ঠিক আছে, এইগুলা কাজ আমরা সাধারণত করতে পারবো। আমি এটা কেটে দিলাম। ঠিক আছে, এটা আমি কেটে দিলাম। সাধারণত এখানে মাউসের বাম বাটনে ক্লিক করে ব্যাক স্পেস দিলে সাধারণত কেটে যাবে। ঠিক আছে, ওকে। এখন দেখেন আবার এই হেডারে ক্লিক করলাম, হেডারে ক্লিক করে এখানে যে কোনো ডিজাইন আমরা চাই আমরা নিতে পারবো। ঠিক আছে, এখানে দেখেন এক দুটা দেখায় আপনাদের, যেটা হলো আপনার যেরকম এখানে আছে দেখেন পেজ নাম্বার চলে আসছে। দেখেন এটার মধ্যে পেজ নাম্বার আছে, কিন্তু এখানে আপনার যেটা লিখতে চান এটা আপনি এখানে লিখতে পারেন। ঠিক আছে, টাইটেলটা। এখন আপনি এই জায়গায় মাউসের বাম বাটনে ডবল ক্লিক করবেন, দেখেন এখন আপনার পেজ চলে আসবে। ঠিক আছে, এখানে আবার মাউসের বাম বাটনে ডবল ক্লিক করবেন, এটা চলে আসলো। এখানে দেখেন মাউসের বাম বাটনে একটা ক্লিক করবেন, দেখেন এখানে টাইটেল লেখা আসতেছে, এটা আপনার টাইটেল। ওকে, এটা হচ্ছে নাম্বার, পেজ নাম্বার। ঠিক আছে, এখন আপনি এখানে ক্লিক করে মাউসের কিবোর্ডের তিনটা বাটন ক্লিক করে নিচের দিকে যান, নিচের দিকে যায় আরেকটা পেজ ওপেন করেন। ঠিক আছে, নিচে দেখলে দেখেন আরেকটা পেজ ওপেন হয়ে গেছে। এইখানে যেটা আছে দেখেন এখানে 1 নাম্বার পেজ, এখানে দেখেন 2 নাম্বার পেজ চলে আসছে। ঠিক আছে, এখানে আমরা হেডার ফোল্ডার থেকে আমরা পেজ নাম্বারও দিতে পারি। দেখেন পরে আরেকটা পেজ ক্রিয়েট করলে ওইখানে আরেকটা পেজ আসবে। ঠিক আছে, দুটা পেজ দিয়ে আপনাদের দেখালাম সাধারণত। এখন আমি এ জায়গায় আমি ডবল ক্লিক করে এটা বাদ দিয়ে দিলাম, এটা আমার দরকার নাই। ঠিক আছে, এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা আমার দরকার নাই। ঠিক আছে, ওকে। এখন দেখেন আবার হেডার আর ফ্লোটারে গেলাম, এখান থেকে আমরা এই পেজ নাম্বার এইভাবে সব কিছুর কাজগুলো করতে পারবো, এখানে দেখে নিতে পারেন আপনারা। এখন দেখেন এখানে এডিট, এই জায়গায় এডিট আছে। এই এডিটের মধ্যে কাজটা কি হলো, এডিটের কাজটা হলো সাধারণত এই জায়গায় আপনারা এই এডিটে গেলাম, আমি এডিট হেডারে গেলাম। এডিট হেডারে গেলে দেখেন এই পেজটা আমার আসবে, যেরকম আমি আগের পেজে যাই, এখানে দেখেন এই জায়গায় যদি আমি যাই, এখানে এডিট হেডারে গেলে কিন্তু আমার এই পেজটা আসবে। দেখছেন এই যে এরকম আসছে, এখানে কিন্তু আমার হেডার আর ফ্লোটার চলে আসছে। ঠিক আছে, এটা হেডার আর ফ্লোটার। এখন আমি এখানে আরেকটা কাজ করতে পারবেন আপনারা। এখন দেখেন এখানে হেডার ফ্লোটার চলে আসছে। ওকে, এখন দেখেন এখানে আপনার সাধারণত টাইম এন্ড ডেট এগুলো পরে দেখাবো, পেজ নাম্বার এগুলো পরে দেখাবো। কুইক, ঠিক আছে, কুইক পার্টস, এখানে দেখে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ডকুমেন্ট প্রপার্টিস, মনে করেন ওইখানে আমার এখানে হেডারের মধ্যে দেখেন এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো পাবেন জাস্ট, কিন্তু এর বাইরে যদি অপশন চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই জায়গায় আমি যদি মনে করেন আমার টাইটেল আছে, আমি সাবটাইটেল দিতে চাই, তাহলে এখানে ক্লিক করলে দেখেন আমার এখানে সাবটাইটেল চলে আসলো। আবার এখানে মাউসের বাম বাটনে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গায় আমি আবার কুইক পার্সে গেলাম, যাওয়ার পরে এটাতে গেলাম, যাওয়ার পরে এখানে আমার
ম্যানেজার দিলাম, দেখেন আমার এখানে ম্যানেজার হিসাবে ডকুমেন্টে চলে আসছে। এই জায়গায় আমি লিখতে চাইলে লিখতে পারবো, ঠিক আছে। ওকে, এইভাবে এখানে দেখেন আমি মাউসের বাম বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে ম্যানেজার আসছে, ও ম্যানেজার। এরপরে এখানে সাবজেক্ট দিলাম, এখানে আপনার যদি যেটা দরকার পড়ে আরো মনে করেন আপনি অন্য কিছু দিতে চাইতেছেন, আমি স্ট্যাটাস দিলাম, এখানে দেখেন স্ট্যাটাস চলে আসছে। ওকে, এগুলো কাছে এখন আমি ক্লোজ হেডার্স দিলে আপনার হেডার্সটা ক্লোজ হয়ে গেল। আমি সেটা বাদ দিয়ে দিলাম, দরকার নেই আমার, এটা আমি বাদ দিয়ে দিলাম। এখানে ক্লিক করে ম্যানেজারের উপরে ক্লিক করবেন, ক্লিক করে এটা বাদ দিয়ে দেবেন, ব্যাক স্পেস দিয়ে দেবেন। এটার উপরে ক্লিক করে সাবজেক্টের উপরে ক্লিক করবেন, ব্যাক স্পেস দেবেন, বাদ হয়ে যাবে। ওকে, আর এটা আপনারা ব্যাক স্পেস দিয়ে দেবেন, টোটালটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এই কাজটা হলো। পরে দেখেন আপনারা সাধারণত এই হেডার এখানে ক্লিক গেলাম, এইভাবে আপনারা এখান থেকে ক্লিক করতে পারবেন। আর এখানে এই ফিল্ডে গেলাম, ফিল্ডে যাওয়ার পরে দেখেন এখানে অনেক কিছু আছে, ঠিক আছে, আস্ক টাস্ক অনেক কিছু আছে এখানে আপনাদের। দেখেন এখানে এই দেখেন টাইম, এই টাইমে সাপোজ এগুলো দেখে নেবেন আপনার নিজের মতো করে। টাইমে সাপোজ আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে আমি ডেট দিলাম, ওকেতে ক্লিক করলাম, দেখেন আবার এদিকে ডেট চলে আসছে। এগুলো ডেট, এই যে এখানে ডেটের অপশন আছে, পেজের অপশন আছে, ওইখানে যখন দেখাবো তখন সাধারণত এইখান থেকে এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, যেরকম এই যে এদিকে দেখেন ফিল্ডে আরো কিছু আছে, দেখেন হলো এদিকে দেখেন একটা জিনিস, মজার জিনিস আছে। সাধারণত এখানে দেখেন ওই লিঙ্ক আপের কাজটা যে দেখিয়েছিলাম আপনাদের, ওটার কাজটা এখানে আসছে। ঠিক আছে, যেরকম এখানে অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখে নিয়ে। ঠিক আছে, এগুলো আমি পর্যায়ক্রমে দেখিয়েছি অনেক কাজগুলা। এই যে ডেট, এখানে ডেটে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে ডেটও চলে আসছে আমার। ঠিক আছে, এই যে ডেটটুকু আসছে আপডেট। ঠিক আছে, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা। এভাবে আপনারা সাধারণত এখানে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটা আমি বাদ দিয়ে দিলাম, ব্যাক স্পেস দিয়ে আপডেটের উপর ক্লিক করে ব্যাক স্পেস, এখানে না গেলে এটাতে ক্লিক করবেন। ওকে, যেটা ওইটাতে আনা যাবে। ঠিক আছে, আপনারা দেখেন তাহলে ঠিক আছে, এটা মার্ক করে টোটালটা সিলেক্ট করে টোটালটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে ব্যাক স্পেস দিলেন, কেটে গেল। ঠিক আছে, এখন দেখেন এখানে আপনারা হলো হেডার, এই হেডার কাজটা দেখলেন। এখানে দেখেন একটা আছে কুইক পার্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে সাধারণত দেখেন বিল্ডিং ব্লকস অর্গানাইজার। ঠিক আছে, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক অর্গানাইজার, এই জায়গায় ক্লিক করলেন, দেখেন এরকম আমার চলে আসবে। এটা ওকে দিলে এই পেজটা এরকম চলে আসবে। এখানে ক্লিক করলেন, এই পেজটা এরকম চলে আসবে। এখানে ক্লিক করলেন এরকম, এখান থেকে আপনারা পেজের যে কোনো কিছু নিতে পারবেন। ঠিক আছে, এখানে পেজ নাম্বার অনেক কিছু আছে, এখানে পেজ নাম্বার ছোট করে আসতেছে। ঠিক আছে, এখান থেকে আপনারা যে কোনো স্টাইল নিতে পারবেন। দেখেন এই স্টাইলটা আমি ওকে দিই, এই যে ইনসার্টে দিতে হবে, সিলেক্ট করার পরে এই ইনসার্টে দিবেন, দেখেন আবার এখানে এরকম চলে আসছে। ওকে, আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবার আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আপনারা দেখতে থাকেন এবং পাশে থাকেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। ওকে।